This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সবটা নিয়ে আমি কথা বলবো। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার শ্রীবাস্তব, তুলসী গাবার্ডের ওপার বাংলা নিয়ে উদ্বেগ প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, আপনার কি মনে হচ্ছে? আমি প্রথমত ডোনাল্ড ট্রাম্পকে, ইউএস প্রেসিডেন্ট, আর তুলসী গাবার্ড যিনি ওখানকার ন্যাশনাল ইন্টেলিজেন্স চিফ আছেন, ওনাকে ধন্যবাদ দিই যে এরা নিজে যা কথা বলছিলেন যে আমাদের বাংলাদেশের আমাদের যে হিন্দু ভাই বোনরা আছেন, বাঙালি ভাই বোনরা আছেন যারা হিন্দু ভাই বোন, ওর উপরে যেরকম সন্ত্রাসবাদের কাজ চলছিল, এই প্রফেসর ইউনূসের সরকার যেভাবে ওদেরকে যেভাবে ওপরকে ওপ্রেস করছিল, ওদের উপরে অত্যাচার করছে, আমাদের মা বোনকে যারা করেছিল, রেপ করেছে, কিডন্যাপিং করেছে, ঘটনাটা আমরা দেখছি, নিজে চোখে দেখেছি। 2000 থেকে বেশি এতদিন কেউ এদের দুজন ছাড়া পুরো বিশ্বে যত সুন্দরভাবে এরা দাঁড়িয়ে আমরা কথা বলেছে, তাই জন্য ওদেরকে অজস্র ধন্যবাদ। ভগবান যিনি আছেন উনি এদেরকে দীর্ঘায়ু করুন, এদেরকে ভালো লাইফ দিন। এটা পয়েন্ট 1। নাম্বার 2, তুলসী গাবার্ড যা বলে গেলেন ওর অনেকগুলো মানে আছে। উনি বারবার বলেছেন আমাদের মাটিতে এসে, আর প্রত্যেকজন লোকের মধ্যে বলেছেন যে আমরা ইসলামিক সন্ত্রাসবাদকে আমরা ডিনাই করি, আমরা কন্ডেম করি। তার মানে কি হলো কি বাংলাদেশ মাটি থেকে যদি কোনো ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ওটা আমাদের সীমানায় চলে আসে, যদি বাংলাদেশ এন্ড পশ্চিমবঙ্গের সীমানায় আসে, ওদেরকেও নষ্ট করার জন্য আমাদের কাছে এখন ইন্টারন্যাশনাল কোঅপারেশন আছে। তৃতীয়, এই যে ইন্টেলিজেন্স চিফের যেটা মিটিংটা হলো, 20 দেশ, 20 কান্ট্রি ওরা পার্টিসিপেট করেছে, আর ওদের সামনে এটা কথা হয়েছে যে আমরা বাংলা, নট অনলি ইন্ডিয়া, পুরো বিশ্বে যেখানেও ইসলামিক ফান্ডামেন্টালিজম আছে ওদেরকে আমরা রুখতে জন্য প্রস্তুতি নিচ্ছি আর নেব। রাইট, এটা অনেক বড় মেসেজ আছে। আপনার এই যে সন্ত্রাসবাদীরা যারা এখন বাংলাদেশের এখন শাসন করছে, যার মধ্যে ইউনূস আছেন আর এই ছাত্রগুলো আছে, আর ওর সঙ্গে একটা বড় গ্রুপ আরো বেরিয়েছে, হিজবুত তাহরির। আর ওরা কি করেছে জানেন, ওরা এক্স সার্ভিসম্যান যেটা ছিল বাংলাদেশের আর্মির, ওদের পরিবারের সঙ্গে ওদেরকে নিজে মেম্বারশিপ বানিয়ে ওরা ওখানে এই জুলাই মাসে যতগুলো প্রবলেম হয়েছে লোককে নেবিয়েছে, এরা ওদের কাজ ছিল। এর জন্যই জানেন, আর এই তুলসী গাবার্ডের আশা, এই কথাটা বলা আমাদের বুকে, মানে 2 কোটি যারা লোক আছে, মাইনরিটি যারা আছে বাংলাদেশের, ওদেরকে আজকে ওরা হাত শক্ত করে দিলেন, আর উনি বলে দিলেন কি আর তোমাদের কথা আমি বলবো না। ধাপে ধাপে দেখুন মুখোশটা খুলে ফেলছেন আপনারা, এই মিডিয়া রিপোর্টিং করে করে আপনারা ধাপে ধাপে যে স্ক্রুটনি করছেন, ওখানে ডক্টর ইউনূসের মুখোশটা খুলে গেছে। উনি তো এখন চায়না যাচ্ছেন, উনি তো পাকিস্তানে যাচ্ছিলেন। কেন যাচ্ছিলেন? ওখান থেকে কি পাবেন? যদি উনি পান তাহলে বলুন না আমাদের লোনটা একটা শেষ করে দিন। ওর জন্য যাননি উনি, ওর জন্য যাচ্ছেন না। উনি যাচ্ছেন একটা অ্যান্টি ইন্ডিয়া, একটা প্রো ইসলামিস্ট, প্যান ইসলামিস্ট গ্রুপকে তৈরি করার জন্য, বাংলাদেশকে একটা সিরিয়া বানাবার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য উনি চায়না যাচ্ছেন। এই জন্য আজকে তুলসী গাবার্ড একটা মেসেজ খুব ভালোভাবে বলে দিলেন, আর ওর বদলে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলেছে ওটা ওদের কোনো মানেই রাখে না। কেন যে এখন পুরো বিশ্বটা তুলসী গাবার্ড যা বলছেন বা ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন ওটাই নিয়ে শুনছে, আর এইটা খুবই ভালো, অত্যন্ত ভালো। এর জন্য আমরা অজস্র ধন্যবাদ আমেরিকাকে আর তুলসী গাবার্ডকে বলছি। না, এরকম যে ইন্টেলিজেন্স কনফারেন্স, এটা গুরুত্ব কেন আছে? এরা তো কোনো এরকম আমাদের কাছে ইন্টেলিজেন্স দেবেন না যে হিজবুত তাহরিরের কি নাম আপনার মেজর জিয়া কোথায় আছে বা এরকম কোথায় আছে, কিন্তু ওরা নিশ্চয়ই যখন ওরা যে কোনো একটা ঘটনা আমাদের যদি বর্ডারে হয়, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডারে হয়, তখন ওদেরকে আইডেন্টিফাই করা, চিহ্নিত করা, ওদের লোকেশনটা অ্যাসার্টেন করা, আর ওদের উপরে জবাবি হামলা। আমাদের কাছে MQ-9 আছে, MQ-9। আমরা বলছি না কি আমরা ওয়ারে যাব, কিন্তু আমাদের কাছে যেটা আল জওয়াহিরি যে জিনিস দিয়ে মারা হলো, ওকে নিউট্রালাইজ করা হলো, ওরকম ওয়েপন এখন সিস্টেম আমাদের ইন্ডিয়া আমেরিকা দিয়েছে। আর ওই ওয়েপন সিস্টেম নিয়ে আমি বলে দিচ্ছি জামাত ইসলামকে বলে দিচ্ছি, আমরা এখন বিএনপি কে বলে দিচ্ছি। আপনার জেনে আশ্চর্য হবে, আমাদের গ্রাউন্ড রিপোর্ট আর সার্ভে রিপোর্ট বলছে যে জামাত থেকে বেশি বিএনপি যে আছে ও মানুষদের উপর সন্ত্রাস বেশি চালিয়েছে। ওরাই বিএনপি আছে, ওরাই যে আছে ডিস্ট্রিক্টে পাড়ায় ওরা গিয়ে লোককে মেরেছে। এই বিএনপি এন্ড জামাত, রাইট? জামাত ইজ নাম্বার 2, বিএনপি নাম্বার 1। যেরকম ওরা ভারতীয়দের আমাদের যেরকম মেরেছে বা বিএনপি, ওরকম কাজ কেউ করেনি। তাহলে বিএনপি লিডার আলমগীর সাহেবকে আমরা বলবো, জেনারেল সেক্রেটারিকে, কি সাবধান, আপনাদের নিজের কাডারকে বলুন ওরা কলকাতা দখলের মতন যদি হুমকি না দেয়, আরো
আর যদি হুমকি দিলে ওদের চিহ্নিত করে ওদের কোথায় নিউট্রালাইজ হবে ওরা জানেন। যদি একটা আমাদের এদিকে ঘটনা যদি হয় তাহলে ওর সোজাসুজি দায় বিএনপির ঘাড়ে হবে, আলমগীর সাহেবের উপরে হবে। এটা আমরা জানাতে চাই। এই তুলসী গাবার্ডের যে ভিজিট হলো, তুলসী গাবার্ডে যে উনি বলে গেলেন, একটা আমাদের ইতিহাসের একটা পয়েন্ট রয়ে গেল যে আমাদের যে সন্ত্রাসবাদী যেটা বাংলাদেশের মাটি থেকে উঠছিল ওর লড়াইয়ের ওকে রোখার জন্য আমাদের সঙ্গে এখন আমেরিকা আছে, সলিডলি আমাদের সঙ্গে আছে। আর যখন ইন্টেলিজেন্স আপনার সঙ্গে আছে তাহলে আমাদের কোনো নেই, কোনো চিন্তা নেই, সব জিনিসই ভালোভাবে হবে। এই যে সন্ত্রাসবাদী ইউনুস আছেন, ওনার ইন্টারিম গভর্নমেন্ট আছে, আর এই স্টুডেন্টরা আছে, সাবধান। ওরা কিন্তু এই 8 মাসে বাংলাদেশের 17 কোটি আমাদের ভাই বোন যারা আছেন, যারা পিস লাভিং ভাই বোন, যারা উন্নতি চায়, যারা সবকিছু ভালো করতে চায়, ওরা এখন বুঝতে পেরেছে যে এরা সব জানেন এটা ফলস ন্যারেটিভ দিয়ে এসেছিল, ওই এদের মুখোশটা নেমে গেছে, ওরা এখন এদের প্রোটেস্ট করবে। আর তুলসী গাবার্ড ওইটাই কনফার্ম করার জন্য এসেছিলেন এখানে, তাই জন্য আমরা আবার ওনাকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার।